সুদামা দ্বারকায় গিয়েছিল কৃষ্ণকে ওই খুদের নাড়ু আর চিড়ের পুটলিতে করে বেঁধে, আর যখন পুটলিটা খুঁটলো দেখলো যে নাড়ুর জন্য দুই বন্ধুর ঝগড়া, আজ বসুন্ধরা মা মাধুকুরি করে সেই নাড়ু করে দিয়েছে, খুদের নাড়ু আর চিড়ে দিয়েছে। ও বাবা সুদামা, আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়ে ভিজিয়ে এনেছিস? ওরে কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজাইয়ে আনি না। ওরে কানাই রে, আসবার কালে আমি মনে মনে ভাবলাম তোর বদনে সময় কত রাজ ভোগে তুলে দেয়, মিষ্টি মিষ্টান্ন প্রখান্ন সেবা, কিন্তু কানাই এই ভিখারির ভিক্ষে করা ছিড়ে তোর বদনে কেমন করে তুলে দেব? আরে এই কথা ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে আসছিলাম পুটলিটা ছিল আমার বক্ষের পড়ে, আরে যখন আমার মনে এলো তুই রাজার ছেলে, তখন কি হলো জানিস? আমার চোখের জলে ছিড়ে চিড়ে ভেবে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। ওরে সুদামা রে, আমারে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বাপি, ওরে সুদামা রে, যদি আগে জানো হতো ওই নয়নের জলে দিয়ে কাটা প্রাণে কৃষ্ণ বলে কৃষ্ণ তোমার হলো না। যদি কোনো ভক্ত নয়নের জলে দিয়ে একবারে ডাকতে পারি, আমি যে এক জন্ম নয় দুই জন্ম নয়, আমি যে জন্মে জন্মে তার চরণের দাস
নয়নের জলে বড় ভালোবাসি তাই যদি কোনো ভক্ত তোরে মতো করে কলিযুগে ডাকারে মতো ডাকতে পারে আমি তারে দাদা আমি কোনদিন হইব আজকে সেই কলিযুগের ভগবান মাটির মার সাথে করে চিড়ে প্রসাদ দিতেই হবে তারপরে আমার প্রভু সেবা করে সন্তুষ্ট পায় তাহলে সেদিন মা দেবকী মা বুঝেছিল সন্তান জন্ম নিয়ে স্তনদুগ্ধ না পান করলে কত কষ্ট আর আজকে রুহিদাসের মা সেই জ্বালা পেল আজকে যেই না রুহিদাসের মা ছেলে কাঁদছে থামে না গ্রামের লোকজনেরা এসে বলল দিদি রামানন্দ স্বামীর কাছে চল আর যেই না রামানন্দ শুনেছে 12 দিনের ছেলেটা খিলখিল করে হেসে উঠেছে হ্যাঁ গো রামানন্দ শুনে কেন হাসলো বলে চলো যাই এইবার রামানন্দের কাছে নিয়ে গেছে আর রামানন্দ তো মৃত্যু হয়নি বাবা শিষ্যের মৃত্যুর পর হয়েছে রুহিদাস রামানন্দ স্বামী এখনো জীবিত আছে আর রামানন্দ স্বামী যেই না ছেলেটাকে কোলে নিল আর কোলে নিতেই ছেলেটাকে নিয়ে পিঠে হাতটা বুলিয়েছে আর পিঠে হাতটা বোলানোর সঙ্গে সঙ্গে চমকে একে সত্যি করে বলে তুই কে আমায়রা চমকে উঠলো কেন সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল চিহ্নটা পড়ে আছে শিষ্যকে নিয়ে বলছে ওরে আমি বুঝেছি তুই আমার সেই শিষ্য আজ আমার জন্য 12 দিন কিছু খেলি না আয় বাবা এক মুখে অভিশাপ দিয়েছিলাম তুই মুচিকুলে যাবি আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি সব তোর মধ্যে উদয় হোক এক মুখে অভিশাপ দিয়েছিল আশীর্বাদ দিল এইবার ছোট্ট ছেলে 12 দিনের ছেলে বলল দয়াল গুরুদেব নদীর ঘাটে নৌকা না থাকলে এ ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না এই জগতে যারা যারা গুরু চরণ না ধরে ওগো গুরুদেব ওই গুরুরূপী পিতারে বাইতে বাইতে শিষ্যকে নিয়ে চলে যায় গোলক বৃন্দাবন আর গোলক বৃন্দাবনে যদি গুরুদেব নিয়ে যেতে পারে সেইখানে বসে গুরু চরণ তলে বসে ওই না যুগল চরণ দর্শন আশীর্বাদ দিতে বাবা মা নিয়ে চলে এলো ছেলেটা দিনে দিনে বড় হলো রুহিদাসের বাবা মা প্রাণ ত্যাগ হলো এ জন্মেও চলে গেল রুহিদাস বড় হলো ছেলে একটা ব্যবসা শুরু করেছে ও মায়েরা আমরা তো লাভের জন্য ব্যবসা করি কোথায় গেলে কোন ব্যবসাটা করলে একটু বেশি লাভ পাওয়া যায় রুহিদাসের এই ব্যবসা নয় ব্যবসা করে কিন্তু লাভের জন্য নয় প্রত্যেকদিন রুহিদাস 2 জোড়া করে জুতো বানায় এক জোড়া ফ্রিতে মানে বিনামূল্যে বৈষ্ণব সেবায় দিয়ে দেয় আর এক জোড়া জুতো বিক্রি করে রুহিদাসের সংসার চলে একটা রাস্তায় ভক্ত যেতে যেতে প্রশ্ন করেছিল আচ্ছা রুহিদাস ধরো তোমার এক জোড়া জুতো বিক্রি হলো না লাভ লোকসান তো থাকে রোজ যে তোমার বিক্রি হবে তা তো নয় ধরো এক জোড়া তুমি ফ্রিতে দিলে আর এক জোড়া যদি বিক্রি না হয় সেদিন কি তুমি উপবাসে কাটাও বলে না গো না উপবাসে কাটাবো কেন তাহলে কি করো বলে শোনো আমারে ঘরে জলধরে মূর্তি বসানো আছে তার চরণে বসে যেদিন বাচ্চিক জগতের আহারে কিছু জোটে না ওই চরণ তলে বসে মনে তুলসী ভক্তি চন্দন নয়ন বাড়ি মিশ্রিত করে আমারে গোবিন্দ চরণ তলে দিয়ে সকাল থেকে সারা রাত
আমি কি পান করি জানো? হরি নামামৃত রস পান করি গো, আমার যে ক্ষুধা তৃষ্ণা সব মিটে যায় গো। আমি হরি নামামৃত রস পান করি গো। দেখবেন বাবা, যারা ভক্তি জগতে ডুবেছেন, খিদে যদি পাই, যেমন আমার এই বাবারা বসে আছেন সব জায়গায়, ওনাদের জন্য বললাম কি গাইবো আমি খুঁজে পাই না, সব জায়গায় পৌঁছে যায়। তাহলে এই যে আমি তো চেনা মানুষ, কিসের দরকার ছিল আসবার? আমার জন্য আসা নয়, এই হরির নামামৃত রস একটু পান করবে। আর এই রসটা যে একবার পান করতে পেরেছে, এই রসে যে একবার ডুবেছে, তার আর সংসার জীবন ভালো লাগে না। মানে সর্বদা কোথায় একটু কীর্তন হচ্ছে, ভাগবত হচ্ছে, পাগলের মতো ছুটে ছুটে যায়। হ্যাঁ, এটাই তাদের মনে হয়। তা সেই রোহিতাস অনেক ভজন জগতে অনেক বড় ভক্ত হয়েছে, সারাদিন হাতে করে কাম, মুখে বলে না। আর এদিকে ভগবান মনে মনে ভাবছে, ও বেটা তো মুচির ছেলে, ওকে তো জাতে তুলতে হবে। কিন্তু কি করে জাতে তুলবো? সমাজ তো মেনে নেবে না, সমাজ তো বলবে ও মুচি, ছোট জাত। কিন্তু ওরা তো সবাই জানে না, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভাবি, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ কাজে, কৃষ্ণ। এইবার ভগবান কি করেছে বাবা? চিন্তায় বসেছে। আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসেছে। কৃষ্ণ কৃষ্ণ, কটা কথা ছিল। কি কথা? বলে দেখো, কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিলাম, হস্তগুরু দ্রোণাচার্যকে বধ করলাম, আমার ভাইদের মারলাম, ভগ্নিপতিকে মারলাম, আত্মীয় পরিজনকে মারলাম, এতে তো পাপ হয়েছে। তা ভগবান বলে হ্যাঁ, তা একটু হয়নি, তা তো হয়েছে। কৃষ্ণ, সব পাপ থেকে মুক্তি পাবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি বেটা মুচির ছেলেটাকে একটু জাতে তুলবো। কিন্তু কি করে জাতে তুলবো? বলে শোনো, একটা কাজ করতে হবে, তোমাদের যজ্ঞ করতে হবে। যজ্ঞ? আমি তো রাজস্বই যজ্ঞ করেছিলাম। বলে শোনো, করেছো, কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। আর যেদিন তোমরা প্রকৃত বৈষ্ণব সেবা দেবে, ওই সেবার গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘন্টা বাজবে। আর ঘন্টা বাজলেই মনে করবে পাপ থেকে মুক্ত। তাহলে কি হবে? চিন্তায় পড়ে গেল। আর চিন্তায় পড়ে গিয়ে বাবা ভগবান বলছে, শোনো, যে কেউ গেলে হবে না, আমার বিচারে একজন বৈষ্ণব আছে। কে? কাশী ধামে যার নিবাস, যার নাম হলো আমার ভক্ত রোহিতাস। যেই না বলেছে পঞ্চ পাণ্ডব লাভ দিয়ে চলে। বলে কৃষ্ণ, তুমি বলো কি? একটা মুচি, অসম্ভব, ওই মুচিকে আমি নিমন্ত্রণ করতে পারবো না। বলে করবে কে করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তবে হ্যাঁ, নিমন্ত্রণে যদি যেতে হয় তৃতীয় পাণ্ডব অর্জুনকে যেতে হবে। কেন বাবা? ওই বেটার বড্ড অহংকার, কারণ ওর রথে সারথি তো কৃষ্ণ, কিন্তু ও তো জানে না যত রথ বসে আছে, এই প্রতিটা রথের সারথি হলো আমার পরমাত্মা রূপী কৃষ্ণ। আমার কোন রথ? রক্ত মাংসে দেহ ভরা ঘর, এই যে রথ, এই রথের বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ ধপ, কি গো, ওটা তো কৃষ্ণ। তাহলে এই রথের সারথি কৃষ্ণ, ওইটা আছে বলে এই রথের এত দাম। আর ওইটা যেদিন চলে যাবে, বলো হরি হরি বল, হরি হরি। তাহলে রথের সারথিটা চালাচ্ছে তো। আজকে ভগবান যেই না বলেছে অর্জুন যাবে, অর্জুন বলছে কৃষ্ণ, ও বেটা যাতে ধারে কাছে আসতে না পারে তার কায়দা একটা করে আসে। বেদনা হারে জয় শ্রী মোদারে, নম নম প্রভু নম নম, বেদনা হরি জয় শ্রী মোদারে, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে
ডাকি যে তোমার সন্ধ্যা সকালে ডাকি তোমারে ওঠিবি মাথারে দোলারে জয় সুরারে নাম নাম প্রভু নাম নাম। ইস কোথাতে এলে বলো তো এত গন্ধ হঠাৎ করে? কোন দিক থেকে? এদিক থেকে? এ বলে এদিক থেকে, এ বলে ওদিক। কোন দিক থেকে বাবা? এদিক থেকে? কোন দিক থেকে গন্ধ আসছে? হমা তোমরা একটু পাচ্ছ একটা গন্ধ? কেউ পাচ্ছ না? হরি বল। অমাইরা এখানে কেন গন্ধ হবে? এখানে তো সুবাস। এই যে ভক্ত সেবা দিচ্ছে, সেবা ষষ্ঠী পুজো হচ্ছে সেই কখন থেকে বাবা। ধন্য আমার কমিটি দাদাদের ধৈর্য বলিহারি। সেই আমি ওটা থেকে প্রসাদ হয়ে, যদিও বা প্রসাদ নয় সেবা হচ্ছে, তবু আমি পরবর্তীতে আমি একটা অধম কীর্তনিয়া বলে যাই। ভক্ত সেবা হচ্ছে যেহেতু, কিন্তু সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য কিছু ব্যবস্থা যেন পরবর্তী বছরে, এবছর তো হয়ে গেল, করার কিছু নেই, পরবর্তী বছরে আমি আসি বা না আসি, বৈষ্ণব সেবার জন্য কিছু ব্যবস্থা রাখতে হবে। কারণ ভক্ত সেবার জন্য ভক্ত সবাই, কিন্তু বাবা যারা সাত্বিক আহার করি আমরা, তাদের জন্য একটা ব্যবস্থা রাখতে হবে। যারা সাত্বিক আহার করে না তারা তো ওখানে পেতে পারবে, আর যারা সাত্বিক আহার আমরা করি আমরা তো পেতে পারবো না। ওই জন্য আমার কমিটি দাদাদের বলে যাও, সে 50 জন হোক আর 30 জন হোক আর 20 জন হোক, পরবর্তী বছরে কোনো বৈষ্ণব দিয়ে যেন একটু বৈষ্ণবদের জন্য, আমার ভগবানের জন্য অন্নপ্রসাদী হয়। এইটুকু তোমাদের চরণে আমার মত অধম কীর্তনিয়ার নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে। কারণ এটা আমার কথা নয়, লীলা শুনলে বুঝতে পারবেন। যাই করো না কেন বৈষ্ণব সেবা দিতেই হবে, যাই যজ্ঞ করো না কেন, যাই অনুষ্ঠান করো না কেন, বৈষ্ণব সেবা দিতে হবে, তবে পরিপূর্ণ ফল। কেমন? আজকে দেখেন এইবার গন্ধটা আসছে কোথা থেকে? মুচি পাড়াতে অর্জুন গেছে রুইদাসের দরজার ধারে গিয়ে বলছে, রুইদাস যেই না রুইদাস বলেছে, রুইদাস বেরিয়ে এসেছে। পার্থ আজ আমার দিনটা কত ভালো, তোমার মতো যার রথে সারথি আমার কৃষ্ণ সেই হাজির হয়েছে, এসো আমার ঘরে এসো। এই যে আমার তো আসার ইচ্ছা ছিল না, আমার কৃষ্ণ বলল এই জন্য এলাম। তো শোনো, আমি তোমাকে নিমন্ত্রণ করে যাচ্ছি, তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছ, তো আমি সন্ধ্যাবেলা একটু বৈষ্ণব সেবা দেব, আর অন্যান্য বৈষ্ণবরা যাবে। তা শোনো, তুমি যদি বৈষ্ণব হও তো আমার বাড়ির ধারে কাছে যাবে, আর যদি বৈষ্ণব না হও আমার বাড়ির ধারে কাছে যাওয়া তো দূরের কথা, মিথ্যা লবণান্ন ধ্বংস করতে আমার বাড়ির ধারে যাবে না। আমা কোন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গিয়ে যদি এই রকম বলে, সে বৈষ্ণব আসবে? জগতে একটা দেখাতে পারবে এরকম বৈষ্ণব আসবে? বাবা দরকার নেই বাবা, এত অপমান, আমি যাব ওখানে ওই লবণান্ন ধ্বংস করতে? দরকার নেই, কেন যাব? আমার কি খাওয়া হয় না? কিন্তু বৈষ্ণব যে হবে তার এটা আসবে না। রোহিতাসের দিকে তাকিয়ে দেখো, করজোর করে বলছে, পার্থ আমি মুচি না, আমি বৈষ্ণব, সে তো আমি জানি না, সে জানি আমার কৃষ্ণ দয়াময়। তবে তুমি যখন বলছো আমি যাব, তবে তার আগে একটা কথা, আগে আমার বাড়িতে এসেছো, একটু প্রসাদ পাও। অসম্ভব! আমি অর্জুন, ক্ষত্রিয় কুলের ছেলে, তৃতীয় পাণ্ডব, আর আমি কিনা প্রসাদ পাবো একটা মুচির বাড়িতে? বলে দেখো পার্থ, তোমার কৃষ্ণ তোমার মুচিকুলে জন্ম দিয়েছে, কি করব বলো? অসম্ভব, আমি যেতে পারবো না। দেখো পার্থ, তুমি যদি না আসো আমি তোমার বাড়ি কি করে প্রসাদ পাবো? অর্জুন মনে মনে করছে, এই রে, এবার কৃষ্ণ যদি রেগে যায়, এ বেটা যদি না যায়, এখন কি জ্বালায় পড়ি। কি বন্ধ গো,
জানা গন্ধ মাতার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ। হ্যাঁ, যেই না গন্ধ বের করেছে বাবা, চারিদিকে ওই চামড়া ঢিবি করা আছে, বড় বড় পোকা বাইছে, আর নাকটা চেপে ধরেছে। জানা গন্ধ তার দ্বিগুণ গন্ধ কৃষ্ণ বের করছে। উপায় নেই বাবা, প্রবেশ করেছে রুহিদাসের ঘরে। আর যেই প্রবেশ করেছে বাবা, একটা চামড়ার পাত্রে করে তেল এনেছে, সর্ষের তেল। দুপুর বেলা হলো, স্নানটা করো, তারপরে প্রসাদ পাবে। বলে এটা কি? বলে সর্ষের তেল। কি? আমি অর্জুন মাগলো সর্ষের তেল? আমি গোলাপ জল, কর্পূর, তাম্বুল ব্যবহার করি। বলে দেখো, তোমার কৃষ্ণ তো আমার গোলাপ জল কিছু দেয়, সর্ষের তেল দিয়েছে। আমি কি করব বলো? যা দিয়েছে তাই নাও। বৈষ্ণবদের কথা বলার ধরনটা ঠিক এরকম হয়, যা দিয়েছে তাই নাও। অসম্ভব, আমি পারবো না। এদিকে কৃষ্ণের কথা মনে পড়ছে, যদি আবার আমার উপরে রেগে যায় তাহলে কি হবে? কৃষ্ণ, আমাকে কোন নরকে তুই ফেললি বল? এই নরকে কি মানুষ আছে? এইবার নাকটাকে চেপে ধরে বলছে দাও। তেলটা মাথায় দিয়েছে, আর যেই তেল দিয়েছে বা জল দিতে হবে, বলছে জল কই? বলে পার্থ, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো, ওইখানে দেখবে ঘটি আছে, উপরে জল, ঘটিতে করে জল কাটিয়ে স্নান করে এসো। এইবার অর্জুন যাচ্ছে কুয়োর কাছে। কুয়োর কাছে গিয়ে দেখছে চামড়া ভিজানো আছে। রুহিদাস, জল কই? বলছে পার্থ, ওখানে কাঠি আছে, কাঠিটা দিয়ে ওই চামড়া গুলোকে সরিয়ে দিয়ে জল তোলো। সর্বনাশ! ও মা, চামড়া যদি জলে ভিজানো হয় কিরম, নাড়লে কিরম হবে? হেভি হবে, হেভি হেভি। গো, আমি এবার কি করব কৃষ্ণ? এই জলে কি স্নান হয়? উপায় নেই বাবা, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। ঘটিটা নিয়েছি, ঘটিটা নিয়ে সবে মাত্র জলটা দেখে না, মকর বাহিনী গঙ্গা বসে আছে। শেষে পুঁতি মার গায়ে পোকা বাইছে, আর পতিত পাবনী গঙ্গা অর্জুনকে দেখে কুয়োর নিচে চলে গেছে। আমাকে ছুবি না, তুই হলি পাপী। মা, আমি পাপী? তুই শুধু পাপী নস, তুই হলি মহাপাপী। মা, আমি নই মহাপাপী। তা খাল বিল নদী নালা পুকুর ঘাট সাগর সমুদ্র থাকতে তা তুই কুয়োতে কেন মা? অর্জুন, এই কোটি কোটি মানুষের সবাই আমার জলে ডুব দেয়। কি মায়েরা গঙ্গায় স্নান করো তো? আর যদি একবার গঙ্গায় ডুব দাও কি হবে জানো? সারা বছরে যত পাপ করেছি সব চলে যায় ধুয়ে। আচ্ছা বলো, কোটি কোটি মানুষ স্নান করে গঙ্গার জলে, সবার পাপ মা গঙ্গা মাথায় নেয়। তা বাবা, গঙ্গাকে কোথাও ধুতে হবে না? গঙ্গা বলছে আমাকে তো ধুতে হবে। তা আজকের অর্জুন বলছে, ও মাতা, সমুদ্রে তো যেতে পারতিস, অনেক জল ছিল, খোলামেলায় ভালো করে ধুতে পারতিস। অর্জুন, এই কোটি কোটি মানুষের পাপ সমুদ্রে গেলে ধোয়া যাবে। আমি রুহিদাসের কুয়োতে কেন আছি জানিস? সারাদিন চলে যায়, দিনের মধ্যে রুহিদাস তারে দুটো চরণ আমার বুকের উপরে তুলে দেয়। আর ওই বৈষ্ণবের চরণ যুগলে যখন আমার বুকে পায়, তাতে কি হয় এখানে? ওই যখন বৈষ্ণবের চরণ দুটো বুকে ধরি, তখন কি হয় জানিস? এই কোটি কোটি পাপ আমারে ধুয়ে যায় গো। ওই বৈষ্ণবেরা চরণ পরশে আমার কোটি কোটি পাপ ধুয়ে যায় গো। আস্তে যেই
যেই না বলেছে কোটি কোটি পাপ ধুয়ে যায়। অর্জুন যা তুই রোহিতাসের চরণ ধরে ক্ষমা চা। ছুটে গেল রোহিতাসের কাছে, রোহিতাস আমার ক্ষমা করে দাও, আমি তোমায় নিমন্ত্রণ করছি, তুমি যাবে। কিন্তু অর্জুন নিজের ভুল বুঝতে পারলো, রোহিতাসকে কাশীধামের অন্যান্য বৈষ্ণবদের নিমন্ত্রণ করে গেল, দ্রৌপদী রন্ধন করে সবাইকে সেবা দিল, আর মুচিকে সেবা দিয়েছে। কিন্তু কি করেছে জানো? ওই রোহিতাস সবগুলো একসঙ্গে মাখিয়েছে, একসঙ্গে মাখিয়ে ভোজনেছ জনার্দন বলে বদনে দিয়েছে। সে বাবা ঘন্টা বাজে না, ছুটে গেল অর্জুন। কি হলো কৃষ্ণ, ঘন্টা বাজলো না কেন? বলে নয়ন ইঙ্গিত করে দেখালো দ্রৌপদী পাপ করেছে। কি পাপ? বলে বৈষ্ণব অপরাধ। ও মাইরা একটা কথা বলি, যারা বৈষ্ণব আমরা হয়েছি, যদিও বা আমাদের দ্বারা অসম্ভব, কিন্তু প্রকৃত বৈষ্ণবের একটা নিয়ম আছে। কি নিয়ম জানো? এই যে কি রান্না হয়েছে জানো? বলো। কুমড়ো ঘ্যাট, ডাল, পাঁচ মিশিলি, চাটনি। আচ্ছা এতগুলো হয়েছে। আচ্ছা আলু ভাজা, আলু ভাজা। আচ্ছা যদিও বা এরা এখনো কিছু পাইনি সেবা টেবা, তো যারা যারা পেয়েছো, আচ্ছা মা সবার কি এক রকমের স্বাদ লেগেছে? অনেকের কুমড়ো ভালো লেগেছে, অনেকের ডাল ভালো লেগেছে, অনেকের আলু ভাজা, অনেকের চাটনি, পাঁচ মেশেলি, তাই না? অনেকের অনেক রকমের স্বাদ লাগে জিহ্বা। কিন্তু বৈষ্ণবে যে হবে ওই আলাদা আলাদা করে স্বাদ পেলে হবে না। ডাল, আলু ভাজা, চাটনি, পায়েস, পাঁপড়, পাঁচ মিশিলি সব একসঙ্গে মাখাতে হবে। ভগবানের প্রসাদী যারা পান দেখবেন সব একসঙ্গে দেয়, আর একসঙ্গে মাখিয়ে নিয়ে প্রসাদ পায়। আর দেখবেন মা ওই স্বাদটা একেবারে আলাদা। যারা পান তারা ভালো করে জানবেন, যারা পান না তারা বুঝতে পারবেন না। কিন্তু যারা প্রসাদ বুঝি তারা ভালো করে জানে ভগবানের ওই যে একসঙ্গে মাখিয়ে পাওয়া তার একটা আলাদা স্বাদ। আর বৈষ্ণবে যে হবে তাকে এইটা কেন করতে হবে? ওই যে ডালটা ভালো হয়েছে মানে বাবা দুবার চাইবে, তাহলে তো লোভ জন্মে গেল, লালসা। এটা যেন বৈষ্ণবের না আসে, ওই জন্য সব একসঙ্গে মাখাতে হবে। রোহিতাস ছিল তেমন বৈষ্ণব, একসঙ্গে মাখিয়েছে। এইবার আলাদা করে অর্জুন বলার পর সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ করে নতুন করে রোহিতাসকে সেবা দিল। সোনার থালায় উপরে থালায় ধরে দিবে প্রদীপে ঘন্টা বাজিয়ে যেই না রোহিতাসের চরণে নিবেদন করলো, দিল সঙ্গে সঙ্গে হলো কি গো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। এইবার রোহিতাসের সেবা হলো, ঘন্টা বাজলো, পাপ থেকে মুক্ত। ও মাইরা কি বুঝলাম লীলাটা শুনে? যাদের সঙ্গে কৃষ্ণ ছিল তারাও তো পাপ করেছিল, তাহলে আপনারা আমরা পাপ ফেললেই পাপ। তাহলে যারা পাপ কর্ম করব একটা বৈষ্ণব সেবা দাও, বছর অন্তর যদি বৈষ্ণব সেবা দিতে পারো সমস্ত পাপ আমাদের খণ্ডন হয়ে যাবে। সমস্ত পাপ যখন খণ্ডন হয়ে যাবে আজকে তখনই আমরা ভগবত মুখী হতে পারবো। আজকে সেই রোহিতাস বলছে প্রভু কৃপা করে তুমি একবার যুগল রূপে দর্শন দাও। ও মাইরা এরপরে যেহেতু রাস হবে, নিয়ম আমাদের উচিত একটু অভিসারে গিয়ে রাখা, কেমন? না হলে হরিবাসরটা চলতে তো একটু অপরাধ হয়ে যায়। তো যেহেতু বাবা এটা অষ্টকালীন নয় ঠিক কথা, তবু রাসের আগে একটুখানি ওই অভিসারটা করে রাখতে হয়। চলো একটা অভিসারের পথ শুনে আমরা পরবর্তীতে আমি মৌমিতা গাইলাম, এবার আমার মেয়ে মৌসুমী আসবে, রাসলীলা পরিবেশন করবে। সবাই দেখি একসঙ্গে আমরা অভিসারের পথ শুনবো। বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে রাহি সাদে পড়ে গেল ওল, বাঁশি বাজে রাহি সাদে, বাঁশি বাজে রাহি সাদে পড়ে গেল, বাঁশি বাজে রাহি সাদে পড়ে গেল ওল, বাঁশি বাজে রাহি সাদে
অভিসারে যাবে সাজছে কিরকম মুকুরে আঁচড়ে রাই বাঁধে কেশোভা ও মুকুরে আঁচড়ে রাই বাঁধে কেশোভা মুকুরে আঁচড়ে রাই বাঁধে কেশোভা মুকুরে আঁচড়ে রাই বাঁধে কেশোভা এবারে ফুলের মালা আমা মুকুর মানে কি গো মুগুর মুগুর মুকুর মানে আয়না রাধা রানী আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে চিরুনি নিয়ে মুখ দেখছে কেমন প্রেম দেখো সবল ভালো আর কি করছে ফুলের মালা পায়ে পরে অরঙ্গরি বিচার রঙ্গরি বিচার ফুলের মালা পায়ে সজনে অঞ্জন করে নয়নে আলোচনা পরবর্তী দলকে হরিবাসরে আসতে বলো এই অঞ্জন মানে কি লিপস্টিক অঞ্জন মানে নাকি লিপস্টিক কাজল কাজল কোথায় পড়ে গো নাকে নাকে চোখে রাধা রানী পায়ে পড়েছে কাজল চোখে আলতা দিয়েছে ওমা আলতা যদি চোখে টেনে দেওয়া হয় কি রকম লাগে হেভি জানো কাছে থেকে নেমে আসছে না এটা কিরণমালা কিরণমালা না কটকটি রাধে এইবার লক্ষ্য করে দেখেন বাবা এখনো সাজ কমপ্লিট হয়নি আরো সাজছে কিরকম তালি হৃদয় মাঝারে বিছুটি পাতা একটাও ঠিক বলে কলা পাতা জানো না মেহেন্দি পাতা মেহেন্দি গাছের নাম হচ্ছে বঙ্কুরাজের গাছ তখনকার দিনে রাধারানী ওই শিলনোড়াতে বেটে হাতে ডিজাইন করতো আর এখন তো কোম্পানি বেটে ছেড়ে দিয়েছে একটু ডিজাইন করলেই হবে হ্যাঁ ওই জন্য রাধারানী হাতে না করে পায়ে না করে হৃদয়ে করছে আরো সাজছে কি সাজছে জানো শোভনে পরায়ে রাই বিষয় সাজনা শ্রবণে পরায়ে রাই বিষয় সাজনা শোভনে পরায়ে রাই বিষয় সাজনা শ্রবণে পরায়ে রাই বিষয় সাজনা আমার বেশর মানে কি আমার রাসলীলা লীলা শোনো তো অভিষেকের পর বলে দাও এটা অভিসারে পাঠাচ্ছি না হলে রাস হবে না বলো বেশর মানে কি জানো না হাই ভগবান বেশর মানে এই যে নাকের এই জায়গাটা এখন করে নতুন করে সব পড়ছে দেখেছে একটা নুলক মতো ওইটাকে বেশর বলে রাধারানী নাকেরটা কানে দিয়েছে কানেরটা নাকে দিয়েছে আর মাথার বেনিটা করে নাসার উপরে পড়ে আমার চুলের বেনি করে পাশে ফেলে নয় পিছনে ফেলে রাধারানী নাকের উপর দিয়ে ফেলেছে সেজেছি তো কিরকম দেখতে হলো রে ওমা আমি তো অভিসারে যাব কিরকম লাগছে বলো তো একটু আমার দারুণ দারুণ খুব ভালো খুব সুন্দর তারা রাধারানী সখীগণ বলছে আমি নাই আমি নাই আমি নাই আমি নাই একটা আয়না ধরেছে সখীরা ললিতা বিশাখা আয়না ধরেছে বলছে রাধে তুই দেখে বল কি রকম সেজেছিস তোর সাজ থেকে বর্ণনা করা যাচ্ছে না এইবার বলছে আমি নাই আমি নাই আরে কে আছে বলবি তো দাঁড়ায় আছে দাঁড়ায়ে আছে মুরলী ধারী দাঁড়ায় আছে
মুরলি ধরে দাঁড়াইয়ে আছে আদর করে যাচ্ছে কাছে মুরলি ধরে দাঁড়াইয়ে আছে আদর করে যাচ্ছে কাছে মুরলি ধরে দাঁড়াইয়ে আছে এত সুন্দর পপটা যিনি গাইলেন তিনি কে বংশী বাদনে কহে যাই বলিহারি বংশী বাদনে কহে যাই বলিহারি বংশী বদনে কহে যাই বলিহারি বদনে কহে যাই বলিহারি এইখানে রাখলাম এইবার এখান থেকে রাস শুরু হবে চলেন রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন সখীরা সবাই মিলে যুগল দর্শন করলেন আজকে